রোজা স্পেশাল রেসিপি শরবতের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সবাইকে জানাই রমজান ও মোবারক। অনেক দিন পর চলে আসলাম একটা শরবতের রেসিপি নিয়ে। চলুন দেখে না যাক। এখানে আমি 3টা বিটরুট নিয়েছি, আর বিটরুটগুলো এখন সুন্দরভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বিটরুটের ছাল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে পানি নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই ধুতে ধুতে আমার শৈশবে ফিরে গেলাম। লাল লাল পানি দেখে একদম ছোট্টকালে সেই শৈশবে ফিরে গেলাম। যাই হোক, চলে আসলাম। সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই টুকরো টুকরো করে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি রোদে শুকানোর জন্য। 2-3 রোদ দেওয়ার পরেই শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি ব্লেন্ডারের জারে নিয়ে সম্পূর্ণ বিটরুটগুলো গুঁড়া করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে চেলে নেব, যাতে এর ভিতরে গোটাটা আমি বের করে নিতে পারি। সুন্দরভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাচের কন্টেনারে সংরক্ষণের জন্য রেখে দেব। পুরো রমজান মাস জুড়ে এটা সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা কিন্তু আমি চিনি ছাড়া গুঁড়া করেছি। আপনারা চাইলে চিনি কিংবা গ্লুকোজ সাথে মিশিয়ে গুঁড়া করে নিতে পারেন, অথবা গুঁড়া করার পরে মধু দিয়েও খেতে পারেন।